বরজাখের আযাব কত তীব্র তুমি সেটি বুঝাবে। আমি আল্লাহ যাকে ধরবো তাকে আমি আর ছাড়বো না। এজন্য হাদিসের মধ্যে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই 30 দিন রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভাই মদের গ্লাস না, শরবতের গ্লাস না, আল্লাহ তাআলা শরবতের নহর বানাই দিবে। আপনি সেটি যা খাইতে পারেন, বলেন সুবহান। শরবতের নহর বানাই দিবে আল্লাহ তাআলা। যে এই 5 দিন এই তারাবির নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30 দিন রোজা রাখবে, দান খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবো ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। যারা পানির পিপাসায় কাতর ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবো, বলেন সুবহান। সেই রমজানের রোজা রাখা দরকার আছে কিনা? দরকার আছে। দেখে আমরা অনেক পড়ি যে রমজান মাসে আসলে আপনি ওইটাবেন, আপনাকে খাওয়াবেন, গরিবদের মিসকিনদের খাওয়াবেন, বস্ত্র দিবেন, কাপড় দিবেন, মানে গরিবদের উপর এটা কর্তব্য। যাদের উপর আল্লাহ তাআলা যাকাত খরচ করেছেন, যাকাত না দিলে আপনি গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবেন। আপনার মালের হিসাব কইরা আপনি যদি যাকাত দেন, যাকাত দেওয়াতে আপনার যদি 10টা গরিব থাকে, আপনি নিজের সামনে রাতে রক্তের বন্টন বাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে যে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আজকে লোকেরা নতুন পোশাক পয়রা ছেলেরা ঈদের মাঠে যাবে, আমার সন্তানেরা কাঁদতেছে পোশাকের জন্য, আমরা তো তাদের পোশাকের কোনো ব্যবস্থা করতে পারবো না, বলেন সুবহান। আল্লাহ